নমস্কার প্রিয় দর্শক বন্ধু। রাজ্যের সব প্রাথমিক স্কুলে বিশেষ শিক্ষক অর্থাৎ স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। আসুন এই স্পেশাল এডুকেটর শিক্ষক কী বা কাদের জন্য বিশেষ করে এই শিক্ষকগুলি, এই নিয়ে আমরা দেখব যে পত্রিকাতে কী লিখেছে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসুন দেখুন আনন্দবাজার পত্রিকাতে কী লিখেছে। রাজ্যের সব প্রাথমিক স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বিশেষ শিক্ষক স্পেশাল এডুকেটর নিয়োগ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি বিচারপতি রাজাশেখর মান্তা এই নির্দেশ দিয়েছেন। তিনি জানান, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের শিক্ষক নিয়োগের ব্যাপারে সুপ্রিম কোর্টে যে নির্দেশ আছে তা মোতাবেক 3 মাসের মধ্যে পদ তৈরি করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আগামী 30শে সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানিতে এই নির্দেশ পালন নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের সচিব এবং পর্ষদকে রিপোর্টও জমা দিতে বলা হয়েছে। বিচারপতি বলেছেন যে শুধু স্পেশাল এডুকেটর পদ তৈরি এবং নিয়োগ নয়, এ ব্যাপারে শুধু আদালত যে অন্যান্য নির্দেশ দিয়েছে তাও পালন করতে হবে পর্ষদকে। বুলটি পাত্রসহ কয়েকজন প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগ না হওয়া নিয়ে মামলা করেন। মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত এবং সঞ্জিনী চক্রবর্তী কোর্টে জানান যে সুপ্রিম কোর্ট স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশাল এডুকেটর পদ তৈরি করে নিয়োগের নির্দেশ দিয়েছিল। রাজ্যে মাধ্যমিক স্তরে সেই পদ তৈরি করা হলেও প্রাথমিক স্তরে সেই পদ তৈরি করা হয়নি। এ ব্যাপারে শীর্ষ আদালতের নির্দেশের প্রতিলিপিও তারা কোর্টে জমা দেন। রাজ্য সরকারের কৌঁসুলি কোর্টে জানান যে কিছু পদ তৈরি করা হয়েছে, তবে মামলাটি সুপ্রিম কোর্টে বকেয়া। সেখানে এই জানানোর জন্য অপেক্ষা করা হচ্ছে। যদিও বিচারপতি মান্তার বক্তব্য, সুপ্রিম কোর্টে মামলা বকেয়া আছে, এই কারণ দেখিয়ে নির্দেশ পালন করার ক্ষেত্রে দেরি করার কোনো যুক্তি নেই। কোর্টের এই নির্দেশের পরে বিভিন্ন স্কুলে চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটরদের অনেককেই আশার আলো দেখছেন। হুগলির একটি স্কুলে চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেটর সমিতির সাহার বক্তব্য, স্থায়ী পদে নিয়োগ হলে পড়ুয়া এবং শিক্ষক দুপক্ষই উপকৃত হবেন। এই তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।